আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে আসার জন্য কোন ভিসা ভালো এবং কোন ভিসা খারাপ, এটা বাংলাদেশ থেকে বুঝবেন কিভাবে? এটা বোঝার জন্য আপনাকে ভিসা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। এখন আপনি যদি বলেন যে না, আমি এই সম্পর্কে কোনো ধারণা নেই কিংবা এই সম্পর্কে আমি অতটা বুঝি না, সেই ক্ষেত্রে আপনি ধোঁকা খাওয়ার সম্ভাবনা থাকে। আপনি অবশ্যই যার কাছ থেকে ভিসা নেন না কেন, ভিসা যাচাই বাছাই করে নেবেন। ভিসার পেশা দেখে নেওয়ার চেষ্টা করবেন। আপনি যে কোনো ভিসা দিয়ে আসতে পারেন, ফ্রি ভিসা দিয়ে আসতে পারেন, সাপ্লাই কোম্পানির ভিসা দিয়ে আসতে পারেন, কোম্পানির ভিসা দিয়ে আসতে পারেন। যে কোনো ভিসা দিয়ে আসেন না কেন, আপনার ভিসা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি ভিসা যাচাই না করে সৌদি আরবে চলে আসেন, সেই ক্ষেত্রে আসার পর মহা মুশকিলে পড়ে যাবেন, যেটা আসলে আপনি যখন সৌদি আরবে আসবেন তখনই বুঝতে পারবেন। হাজারো হাজার হাজার প্রবাসী তারা যদি ভিসা চেক টেক না করে সৌদি আরবে আসার পর দেখা যাচ্ছে যে অনেক জটিল সমস্যায় পড়ে যায়। বলা হয় কোম্পানির ভিসা, আসার পর সাপ্লাই কোম্পানি হয়ে যায়। আর এই সাপ্লাই কোম্পানিগুলোর বিভিন্ন ধরনের খারাপ দিক রয়েছে। ভালো দিক যদি একটা থাকে, খারাপ দিক থাকে অনেকগুলো। আর এগুলোই মেনটেন করে আমাদের প্রবাসীদেরকে সৌদি আরবে আসতে হয়। ভিসা চেক করার জন্য ওয়েবসাইট রয়েছে এবং বিভিন্ন মাধ্যম রয়েছে। একটা ভিসা আপনি চেক করবেন, আপনাকে যদি কোনো কোম্পানির কথা বলা হয় তাহলে অবশ্যই visa.mufa.gov.sa এই লিঙ্কে আপনাদেরকে প্রবেশ করতে হবে। এই লিঙ্কে প্রবেশ করার পর আপনারা সেখানে আপনাদের ভিসার যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আপনাকে দিতে হবে। শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে যে ভিসা চেক করা যায় এটা অনেকেই জানেন না। পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি ভিসার A to Z বিষয় চেক করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে ভুয়া ভিসার কথাবার্তা আমরা শুনি। ভুয়া ভিসা হচ্ছে এমন একটা সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে একেবারে পুরোপুরি আপনার সাথে প্রতারণা করে। এটা হচ্ছে ভুয়া ভিসার সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে আপনাকে ভিসা দেওয়া হচ্ছে, সব কিছু ঠিক রয়েছে, সৌদি আরবে আসার পর কোম্পানি কিংবা কফিল কোনোটাই আপনার না পাওয়ার একটা সম্ভাবনা থাকে। এটাও হচ্ছে ভুয়া ভিসা। তো অ্যাকচুয়াল আপনাকে কোম্পানির কোনো ভিসা দিলে অবশ্যই এটা যাচাই বাছাই করে ভালোভাবে দেখে তারপরে নেওয়ার সিদ্ধান্ত নেবেন। ভিসা পাওয়ার সাথে সাথে যে আপনারা পাগল হয়ে সৌদি আরবে চলে আসেন, এই বিষয়টা থেকে বিরত থাকতে হবে। কারণ সৌদি আরবে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সিস্টেমে আসতে পারবেন। পৃথিবীর যে কোনো দেশে যান না কেন কঠিন প্রসেস মেনটেন করতে হয়, কিন্তু সৌদি আরবের ভিসার ক্ষেত্রে কোনো প্রসেস মেনটেন করতে হয় না। অতি অল্প সময়েই কিন্তু আপনারা ভিসা পেয়ে যান। ভিসা পেলেই শুধু হবে না, সেই ভিসাটা ভালোভাবে যাচাই বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আর এই ভিসার পেশা দেখা যেরকম গুরুত্বপূর্ণ, ভিসা কোন ক্যাটাগরির এই বিষয়গুলো দেখা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই ভিসাতে আপনি যার কাছে আসতেছেন সে আপনাকে কাজ দিতে পারবে কিনা, এগুলো কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে সাপ্লাই কোম্পানি অনেকটাই বেড়ে গেছে। আপনারা কোম্পানির ভিসাতে যারা আসতেছেন তারা একটু ভালোভাবে কাজ করে আসার চেষ্টা করবেন, কারণ অবশ্যই যে কোনো টাইমে আপনি একটা জটিল সমস্যায় পড়ে যেতে পারেন। আর সেই সমস্যায় পড়ে গেলে কিন্তু আপনাকে দেখার মতো কেউ থাকবে না। তারপর কেঁদেও কোনো লাভ হবে না, কারণ আপনার আত্মীয় স্বজন তো আপনাকে দেখবেই না। তখন আপনি পুলিশের কাছে ধরা দিলেও কিন্তু পুলিশ আপনাকে ধরবে না। তো অনেকটাই বাজে সিচুয়েশনে পড়ে যাবেন। আর এই সিচুয়েশনটা মনে হবে যে আসলে আপনি জেলখানার চাইতেও বড় একটা জেলখানাতে ঢুকে পড়েছেন। আর আপনার যেই ফ্যামিলি, সেটার জন্য একটা মারাত্মক হুমকিদায়ক হয়ে যায়। অনেকেই এই সকল টেনশন না নিতে পেরে সুসাইড পর্যন্ত করে ফেলে, পাশাপাশি অনেকেই স্ট্রোক করে। তো অ্যাকচুয়াল আপনাকে ঠান্ডা মেজাজে কাজ করতে হবে এবং ঠান্ডাভাবে ভাবতে হবে। আর যদি বাংলাদেশ থেকে পারেন এগুলো ভেবেচিন্তে তারপরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। কারণ সব কিছুরই একটা বিষয়, আপনাকে যদি ঠিকঠাক ভাবতে পারেন তাহলে অবশ্যই ওইটার একটা সলিউশন বের করতে পারবেন। আর অ্যাকচুয়াল খারাপ পরিস্থিতিতেও সৌদি আরবে আপনারা ভালো পজিশনে থাকতে পারবেন। সেটা হচ্ছে আপনাকে কাজ জেনে তারপরে সৌদি আরবে আসতে হবে। কাজ জেনে যদি সৌদি আরবে আসেন তাহলে অবশ্যই ভালো টাকা ইনকাম করার পাশাপাশি আপনারা ভালো সম্মান পাবেন, প্লাস আপনি ভালোভাবে কাজ করতে পারবেন। যদি অবৈধ হয়ে যান তারপরেও কিন্তু আপনার যে চালান যেটা দিয়ে আসলেন
সেটাও তুলতে পারবেন, পাশাপাশি আপনি ভালোভাবে সৌদি আরবে জীবনযাপন পার করতে পারবেন। আরও প্রসেস রয়েছে, যে প্রসেসগুলো এক ভিডিওতে বলা সম্ভব না। তবে একটাই রিকোয়েস্ট, আপনারা সৌদি আরবে আসার ক্ষেত্রে নিজের ভিসাটা ভালোভাবে যাচাই বাছাই করবেন, ভালো লোকের কাছ থেকে ভিসা নেবেন। পাশাপাশি আপনার ভিসাটা আপনি কোম্পানিতে আসতেছেন নাকি সাপ্লাই কোম্পানিতে নাকি ফ্রি ভিসায়, এইগুলো অবশ্যই যার কাছ থেকে ভিসা নিচ্ছেন তার কাছ থেকে ডকুমেন্ট নেওয়ার চেষ্টা করবেন। কোম্পানিটা কোথায় অবস্থান করতেছে সৌদি আরবের, এগুলো আপনারা একটু জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।